This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. খবরে নজর রাখতে হচ্ছে প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক। জানুয়ারিতে সার্জারির পর সংক্রমণের জেরে সিসিইউয়ে চিকিৎসাধীন প্রতুল মুখোপাধ্যায় কেমন আছেন, চিকিৎসকরা এবার কি বলছেন এই নিয়ে সবকিছু জানবো আমাদের রিপোর্টার সৌরভ দত্তের কাছ থেকে। সৌরভ, লিমা, দেখো, জানুয়ারির শেষ সপ্তাহে প্রতুল মুখোপাধ্যায়, শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের পেটে একটা অপারেশন হয়েছিল, সার্জারি হয়েছিল। তারপর থেকে তিনি উডবানে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার দিন তার সংক্রমণের মাত্রা বাড়ে, তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন, জ্বর ভাব ছিল এবং সেটাকে সংক্রমণের কারণেই জ্বর ভাব বলে মনে করা হচ্ছিল এবং তৎক্ষণাৎ তাকে সিসিইউ স্থানান্তর করা হয়। সেই থেকে তিনি সিসিইউ রয়েছেন। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি, তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, মাঝে মধ্যে তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হচ্ছে। তার ফুসফুস কিডনির ওপরে প্রভাব পড়েছে, সংক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে নেই, মাত্রাতিরিক্ত সংক্রমণ রয়েছে। সব মিলিয়ে তার অবস্থা সংকটজনক বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। যেহেতু প্রবীণ শিল্পী, এই বয়সে অস্ত্রোপচারের পর এই ধরনের শারীরিক পরিস্থিতি, তো সেই জায়গা থেকেই চিকিৎসকরা মনে করছেন যে সংকট কাটেনি প্রবীণ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এই মুহূর্তে কোথায় তার চিকিৎসা চলছে সৌরভ? এসএসকেএম এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি চিকিৎসাধীন রয়েছেন, অক্সিজেন সাপোর্টে রয়েছেন, মাঝে মধ্যে তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। গতকাল সন্ধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন শিল্পী নজর রাখো। সৌরভ, ধন্যবাদ। ঢাকার বই মেলায় হামলা, তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে বিতর্ক। সব্যসাচী স্টল ভাঙচুর মৌলবাদীদের, আক্রমণের মুখে পড়েন প্রকাশক শতাব্দী ভব। হামলার পরই বন্ধ রাখা হয় স্টলটি। ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব তসলিমা। নৈরাজ্যের বাংলাদেশ, এই ইউনূস সরকার আগের সরকারগুলোর চেয়ে হাজার গুণ বেশি স্বৈরাচারী। এভাবে গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছেন ও সন্ত্রাসীদের শক্তিশালী করছেন। সোশ্যাল মিডিয়ায় ইউনূস সরকারকে তোপ তসলিমার। ফেসবুক পোস্টে প্রশ্ন, তার বই কেন বইমেলায় নিষিদ্ধ? এখনো তার লেখাকে এত ভয়? বাংলাদেশের বইমেলায় তুল কালাম নিষিদ্ধ, তসলিমার চুম্বন। হামলার করা নিন্দা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনার তদন্তের নির্দেশ। দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ ইউনূসের। অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজ। বাংলাদেশ জুড়ে চলছে তল্লাশি, গ্রেফতার হয়েছে বহু। বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের বেশিরভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য। গাজীপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের 81 নেতাকর্মী গ্রেফতার। গ্রেফতারের সংখ্যা 1,500 পার। গত 6 মাসে শতাধিক আন্দোলন, নাকাল বাংলাদেশ প্রশাসন। ফের উত্তপ্ত ঢাকার শাহবাগ মোড়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বাতিলে বিক্ষুব্ধ জনতা। 4টি সড়কে অবস্থান, বিক্ষোভ, জনভোগান্তি। আন্দোলনকারীদের পিছু হটাতে জলকামান ব্যবহার করে পুলিশ। হাসিনাকে হটিয়ে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন আশ্বস্ত করেছেন ইউনূস। 15ই ফেব্রুয়ারির মধ্যে ভোটের রোড ম্যাপ ঘোষণা করবেন। ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। বৈঠক করলেও কাল থেকেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পথে নামছে বিএনপি। টানা 8 দিন ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন, জানিয়েছে খালেদা জিয়া, তারেক জিয়াদের দল। বুধবার থেকে সেদেশের একাধিক জায়গায় সমাবেশ করবে বিএনপি। আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, হুঙ্কার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের। জুলাইয়ের গণ আন্দোলন ভোলার নয়, লড়াই অনেক বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুঙ্কার নাহিদের।